চাইলে ফেসবুকের জন্য এইরকম স্ট্যাটাস আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো কিভাবে এইরকম ফেসবুক স্ট্যাটাস আপনি তৈরি করবেন সে সম্পর্কে আমি এখন দেখাবো। তো তার জন্য প্রথমে ফেসবুকে যাবেন এবং এখান থেকে প্রোফাইলটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে পোস্ট বলে অপশনটাতে গিয়ে এখান থেকে ক্রিয়েট পোস্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে একটা স্ট্যাটাস লিখে দিতে হবে। তো আমি জাস্ট আমার মতো করে এখানে একটা স্ট্যাটাস লিখব। তো আপনি আপনার মতো করে যা পারেন স্ট্যাটাসে লিখবেন আপনার ইচ্ছা মতো। তো এখানে স্ট্যাটাসটা লেখা হয়ে গেলে তারপর এখান থেকে বিভিন্ন প্রকার স্টিকার এবং ইমোজি দিয়ে আমার স্ট্যাটাসকে সাজানোর চেষ্টা করব এবং এই যে স্ট্যাটাসটা আমি লিখলাম এই স্ট্যাটাসটার একটা স্ক্রিনশট এখান থেকে তুলে নেব। তো এখান থেকে স্ক্রিনশটটা তুলে নেওয়া হয়ে গেলে আমার ফেসবুকের কাজ শেষ। এখন আমি আরেকটা অ্যাপসের মাধ্যমে কিছু কাজ করব। তো এই অ্যাপসটাতে যাওয়ার পর এখান থেকে আমার যে স্ক্রিনশট পিকচারটা আছে এটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে দেখতে পারবেন টুলস বলে একটা অপশন, এখান থেকে ক্রাপ অপশনটাকে আমি সিলেক্ট করব এবং আমার যে ইমেজটা আছে যে স্ট্যাটাস পিকচারটা আছে এটাকে ক্রাপ করে আমি ইচ্ছামতো এখান থেকে যে অংশটা আমি রাখতে চাচ্ছি সেটাকে আমি ক্রাপ করে এখানে সিলেক্ট করে নেব এবং এটাকে ক্রাপ করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন একটা ট্রিক অপশন দেওয়া আছে, এখানে টাচ করে দেব। তখন কিন্তু এটাকে আমার সেভ করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সবার ডান দিকে তীর চিহ্নের মতো একটা অপশন পাবেন, এইখানে টাচ করে দিয়ে এটাকে আমি সেভ অপশনে টাচ করে সেভ করে নেব। তো এটাকে সেভ করার জন্য আমি গ্যালারি অপশন সিলেক্ট করব এবং গ্যালারিতে এই ইমেজটাকে আমি রেখে দেব। তো এইখানে গ্যালারিতে রাখার পর আমরা এই অ্যাপসটার কাজ শেষ। এখন আমি আমার কাইনা মাস্টার অ্যাপস যেটা আছে সেটাকে আমি ওপেন করে নেব এবং এই স্ট্যাটাসটার কাজ আমি এবার করব এখান থেকে। তো আপনি চাইলেও কিন্তু এইরকম ফেসবুক স্ট্যাটাস তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এইভাবে এই প্রসেসগুলো মানতে হবে। তো কাইন মাস্টারে যাওয়ার পরে এখান থেকে আমি 16:9 সিলেক্ট করে এবং ক্রিয়েট নিউ প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তার জন্য আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে রেখে দেব যতটুকু আপনার ভিডিওর প্রয়োজন। তারপর এখান থেকে লেয়ার অপশন পাবেন, এখানে টাচ করে দিয়ে মিডিয়া অপশনটাকে সিলেক্ট করে দিন। মিডিয়া অপশনে সিলেক্ট করে দেওয়ার পর যে আপনার স্ক্রিনশটটি আছে আপনার স্ট্যাটাসের সেই স্ট্যাটাসের স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে স্ট্যাটাসটি আমি কিছুক্ষণ আগে ক্রাফট করে ছোট করলাম সেটাকে এখান থেকে নিয়ে নেব এবং এখান থেকে ইচ্ছা মতো ছোট বড় করে এখানে বসাবো। তো চাইলে এখান থেকে কিন্তু আপনি ক্রাফটও করতে পারেন এই কাইনা মাস্টার অ্যাপসটির সাহায্যেও। তো এখান থেকে হালকা একটু ক্রাফট করব, ক্রাফট করার পর এটাকে তার যথাস্থানে এবং সুন্দরভাবে ছোট বড় করে এখানে বসানোর চেষ্টা করব। তো এখানে বসানো হয়ে গেলে তারপর দেখতে পারবেন যে আমি যে আমার এই স্ট্যাটাসটির পিকটা আছে এটা টেনে আমি এই ভিডিও লেংথ বরাবর সমান করে দেব যাতে করে সমান হয়ে থাকে। তো এখান থেকে তারপর এখান থেকে দেখবেন যে ইন অ্যানিমেশন বলে একটা অপশন পাবেন, যে আপনার স্ট্যাটাসটি আছে এই স্ট্যাটাসটির ইন অ্যানিমেশনে গিয়ে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে থেকে আমি এখান থেকে একটা অপশনকে সিলেক্ট করব, দেখতে পারবেন কনভারেজ বলে যে অপশনটি এটাকে আমি সিলেক্ট করব এবং এইটাকে সিলেক্ট করে দেখুন কীরকম আমার ইয়েটা দেখায়। তো একবার যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এই কনভারেজ অপশনটা সিলেক্ট করার ফলে কিন্তু আমার সেবা স্ট্যাটাসটি এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আবারও মিডিয়াতে টাচ করে লেয়ারে টাচ করে দিয়ে এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সেই ক্ষেত্রে এই কালারের ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করলাম এবং এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওটিতে টেনে সমান করে দেব এবং এটাকে টেনে সম্পূর্ণ যে ভিডিওটি আছে এটাকে মেকআপ করে দেব। এইখানে টেনে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে স্ক্রল করে দেখবেন যে বেন্ডিং বলে একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। এই বেন্ডিং অপশনে আপনি একবার টাচ করে দেবেন। এখানে বেন্ডিংয়ে টাচ করে দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনি মাল্টিফাইল অপশনটি সিলেক্ট করে দিন এবং এখান থেকে দেখতে পারবেন উপরে কোয়ালিটি বলে একটা অপশন, এই কোয়ালিটিটাকে কম বেশি করে আপনার যতটুকু পছন্দ হয় ততটুকু কোয়ালিটি এখানে রাখবেন। তো এইখানে একটা কোয়ালিটি আমি রাখলাম, রাখার পর এখান থেকে আমার কাজ হচ্ছে এখন বিভিন্ন প্রকার অ্যানিমেশন সেট করা। তো এর জন্য যে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ওভারঅল অ্যানিমেশন এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে, তার মধ্যে ফ্ল্যাকার বলে যে অপশনটি পাচ্ছেন এখানে এই অপশনটা রাখবেন। এইটা অপশন রাখলে আপনার যে তারপর এখানে স্ট্যাটাস যে পিকটা আছে সেইটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার স্ট্যাটাসের যে ইয়াটা আছে এটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর ঠিক একইভাবে ওভার অ্যানিমেশন এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ড্রাফটিং বলে একটা অপশন, এইখানে এইটাকে আমি সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করলে দেখতে পারবেন যে আমার স্ক্রিনটা কিন্তু
সরাসরি হচ্ছে এবং একটা অন্যরকম মুড কিন্তু চলে আসছে। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেব। তারপর যদি একবারে প্লে করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন ঠিক এই রকম দেখাচ্ছে। আমার যে অ্যানিমেশনগুলো আছে তার কারণে কিন্তু এইরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে এই স্ট্যাটাসটি আছে তার কিন্তু কালারটা কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন। এখানে কালার ফিল্টার অপশন পাবেন, এখানে চলে গেলে দেখতে পারবেন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট একটা কালারকে এখানে চুজ করলাম এবং এখান থেকে যদি আরেকবার প্লে করে দেখাই তাহলে ঠিক এই রকম দেখাচ্ছে। তো এইটাকে দেখানো হয়ে গেলে তারপর আমি দেখাবো কীভাবে মিউজিক অ্যাড করবেন। তো এখান থেকে মিউজিক অডিও বলে একটা অপশন, এখানে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনি সঙ্গের পর টাচ করে দিলে আপনার যে মেমোরিতে থাকা যে সংগুলো সেগুলো নিয়ে আসবে। তো এখান থেকে ইচ্ছামতো আপনি যে কোনো সং কিন্তু আপনার এই স্ট্যাটাসটিতে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এই স্ট্যাটাসের ক্ষেত্রে এই সংটি আমি চুজ করলাম এবং এখানে প্লাস অপশানে টাচ করে সেট করব এবং এটার যে অতিরিক্ত অংশটি আছে ডান দিকের এটাকে কেটে দেবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কেসি অপশনের মতো এটাতে টাচ করে আমি ট্রিম টু রাইট সাইড এটা কেটে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট এই কাজ কিন্তু আমার কমপ্লিট স্ট্যাটাসটির। তো এই ফেসবুক স্ট্যাটাসটির এখন দেখুন আপনারা। তো এখন আমরা স্ট্যাটাসটিকে সেভ করব। তার জন্য উপরে সবার ডান দিকে দেখতে পারবেন শেয়ার অপশন বলে একটা অপশন আছে, এইখানে আপনাকে টাচ করে দিতে হবে এবং এখান থেকে আপনি যে রেজলিউশনে সেভ করতে চাচ্ছেন এটা সেটিং করে নেবেন। এখানে দেখতে পারবেন এইচডি, তারপর আছে ফুল এইচডি, এটা আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে টাচ করলে কিন্তু আপনার এই স্ট্যাটাসটি সেভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। তো আমি দুইটা অ্যাপস এখানে ইউজ করছি, যে দুটো অ্যাপস এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনাকে প্লে স্টোরে গিয়ে পিক্স আর্ট লিখে সার্চ করে দিতে হবে, তারপর দেখতে পারবেন ঠিক এইরকম একটা অ্যাপ চলে আসবে, এইটাকে নামিয়ে নিতে হবে। তারপর এখান থেকে বহুল জনপ্রিয় কাইনা মাস্টার অ্যাপস আপনাকে নামিয়ে নিতে হবে। আমি কাইনা মাস্টার অ্যাপস দিয়ে কিন্তু এই কাজটি দেখিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু আপনার ফেসবুকের জন্য এইরকম স্ট্যাটাস তৈরি করে নিতে পারেন।